আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকের ক্লাসে অনলাইন ক্লাসে আছি আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকের ক্লাসের আমার বিষয় হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব, প্ল্যান্ট প্যাথোলজি, কোড 305। আমার আজকে এটা সেকেন্ড লেকচার ক্লাস, প্যাথোলজি। তো গত ক্লাসে যারা ছিলে তারা মনে আছে নিশ্চয়ই, আমরা পড়ছিলাম উদ্ভিদের রোগতত্ত্ব নিয়ে। আমরা পড়েছি রোগের পরিধি, পড়েছি রোগের কারণ, পড়েছি। আজকে আমরা পড়বো রোগের শ্রেণীবিন্যাস। তার আগে আবার একটু মনে করে নিই যে আমরা রোগ পড়েছিলাম যে রোগ কাকে বলে। উদ্ভিদের রোগ, রোগ হচ্ছে দেহের এটা অস্বাভাবিক অবস্থা, যার ফলে কি হয়, বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা বা অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায় এবং সুস্থ স্বাভাবিক যে কার্যকলাপ সেগুলো কি ব্যাহত হয় এবং উদ্ভিদের দেহাংশ বা অংশ বিশেষ বিনষ্ট হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার আজকে টপিকস হচ্ছে রোগতত্ত্ববিদ্যার। আমরা আজকে পড়বো রোগের কারণ, যেগুলো আছে পড়েছি, আজকে রোগের শ্রেণীবিন্যাস পড়বো। ঠিক আছে, উদ্ভিদ রোগের শ্রেণীবিন্যাস। রোগটা কি? রোগ তো হচ্ছে যে একটা অস্বাভাবিক অবস্থা, যার ফলে স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হয় এবং বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা বা অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়। বলছিলাম যে আজকের টপিকস ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট ডিজিজ, আর হচ্ছে ককের পোস্টুলেস বা ককের স্বীকার্য। উদ্ভিদ রোগের শ্রেণীবিন্যাস। আবাদি উদ্ভিদের হাজার হাজার রোগ রয়েছে। গড়ে প্রত্যেক ধরনের ফসলি উদ্ভিদকে শত বা শতাধিক রোগ আক্রমণ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি প্যাথোজেন যেমন অনেকগুলো ভ্যারাইটিকে আক্রমণ করতে পারে, তেমনি ভাবে অনেকগুলো প্যাথোজেন একটি ভ্যারাইটিকেও আক্রমণ করতে পারে। রোগ শনাক্তকরণ এবং রোগ নিয়ন্ত্রণের জন্য রোগের কারণ জানা দরকার বা উদ্ভিদ রোগের পর্যবেক্ষণ করা দরকার। তো উদ্ভিদ রোগ নির্ণয়ের বা উদ্ভিদ রোগ শ্রেণীবিন্যাসের কয়েকটি নির্ণায়কের মধ্যে যে কোনো একটিকে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ধরা হয়। হ্যাঁ, রোগ নিয়ন্ত্রণের জন্য যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন বা নির্ণায়ক হচ্ছে প্যাথোজেনের প্রকার বা রোগ সৃষ্টি করে যেটা রোগের কারণটা নির্ণয়। রোগ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য নিয়ামক হচ্ছে কি, অপরিহার্য বিষয়টা হচ্ছে কি, আগে রোগের লক্ষণ বা রোগের লক্ষণ জানতে হবে এবং রোগের কারণ জানতে হবে। রোগ যদি শনাক্ত করা যায় তবেই রোগ নির্ণয় করা যাবে, রোগের নিরাময় করা যাবে। ঠিক আছে, রোগ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য হচ্ছে, রোগ নির্ণয়ের অপরিহার্য উপাদান হচ্ছে বা প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ব্যাপার হচ্ছে যেটা, যে রোগের কারণ নির্ণয় করা, যে কি কারণে রোগটা হয়েছে। বিভিন্ন কারণে উদ্ভিদের রোগ হতে পারে, সেটা হতে পারে বায়োটিক কারণ বা হচ্ছে অ্যাবায়োটিক কারণ বা মেসোবায়োটিক কারণ। এখানে দেখো একটা চার্ট দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়, যে বেসড অন কজাল এজেন্ট। আমরা রোগের কারণ করেছিলাম সেদিন, যে বিভিন্ন ধরনের কারণে উদ্ভিদের রোগ হয়ে থাকে, বায়োটিক, অ্যাবায়োটিক, মেসোবায়োটিক। হ্যাঁ, তো এই কারণগুলো হচ্ছে রোগের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের রোগ শ্রেণীবিন্যাস করতে গেলে কি হয়, যে এই কারণগুলো উপর ভিত্তি করে বিভিন্ন কারণে, যেটা বলেছি যে বিভিন্ন কারণে উদ্ভিদের রোগ হতে পারে, সেই রোগের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এইগুলো এক একটা কারণ হিসেবে বা ভিত্তি হিসেবে ধরা হয়। অন্যটা হচ্ছে বায়োটিক বা হচ্ছে কি, যেটা জীবজ বা সংক্রামক রোগের কারণ। আবার হচ্ছে অ্যাবায়োটিক বা অসংক্রামক, সাধারণত প্যাথোজেন দ্বারা যে ডিজিজ গুলো হয়ে থাকে, উদ্ভিদের রোগ হয়ে থাকে, যে সাধারণত জীবিত উপাদান দ্বারা বা জীবিত জীব দ্বারা যেটা হয় সেটাকে বলা হয়, যে রোগ হয় সেটাকে বলা হয় প্যাথোজেন। এটাকে যে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেন বলা হয়। প্যাথোজেনের এই রোগ সৃষ্টি প্রক্রিয়াটাকে বলা হয় প্যাথোজেনেসিস। এবং প্যাথোজেন যারা যে রোগগুলো হয় সেটাকে অবশ্যই সংক্রামক রোগগুলো হয়, যেমন ফাঞ্জি, প্রোটোজোয়া, এলগি, ইনসেক্টস, নেমাটোডস, তারপর হচ্ছে ফ্যান্ডারোগেমিক প্ল্যান্ট প্যারাসাইটস, ফাইটোপ্লাজমা, স্পিরোপ্লাজমা, রিকেটশিয়া লাইক ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া। এগুলো সবই হচ্ছে সংক্রামক রোগের কারণ বা শ্রেণীবিন্যাস এভাবে করা যায়। অ্যাবায়োটিকের ক্ষেত্রে দেখো, ডেফিসিয়েন্সি অ্যাক্সেস অফ নিউট্রিয়েন্টস, হ্যাঁ, নিউট্রিয়েন্টস বা ডেফিসিয়েন্সি অথবা অ্যাক্সেস অফ নিউট্রিয়েন্টস। হ্যাঁ, ডেফিসিয়েন্সি ঘাটতি হতে পারে। উদ্ভিদ, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে উদ্ভিদের কি অনেকগুলো, প্রায় 16টি প্রয়োজনীয় মৌল খনিজ পুষ্টি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। তার মাঝে কি 10টি অত্যাবশ্যকীয় মৌল রয়েছে, মানে 16টি মৌলের মধ্যে 10টি অপরিহার্য একেবারে, যেগুলো ছাড়া উদ্ভিদের কি ডেফিসিয়েন্সিতে বিভিন্ন ধরনের কি রোগ ব্যাধি দেখা দেয়।
আবার আরেকটা জিনিস হতে পারে যে এক্সেস অফ নিউট্রিয়েন্টস, যেটার জন্য কি হতে পারে মিনারেল টক্সিসিটি হতে পারে। আছে কি লো এক্সট্রিম লাইট, আনফেভারেবল অক্সিজেন সাপ্লাই এন্ড সয়েল ময়েশ্চার, অ্যাটমসফেরিক টেম্পারেচার এবং হচ্ছে এয়ার পলিউটেন্টস। এগুলো সবই হচ্ছে কি অসংক্রামক বা অজীবজ ফ্যাক্টর। আছে মেসোবায়োটিক ফ্যাক্টর, ভাইরাস এবং হচ্ছে কি ভিরয়েডস। এখানে দেখো যে ফোলিওস ডিজিজ, স্টেম ডিজিজ, রুট ডিজিজ, এই যে এটা কি ফোলিওস মানে পাতার যে রোগগুলো হয়, যেমন হচ্ছে ব্লাইট অফ রাইস। তারপর হচ্ছে কি দেখো গ্রিন গ্রাম লিফ স্পট, তারপর এগুলো স্টেম রট, যেটা কাণ্ড পচা রোগ, এটা রুটের রোগ। এই সবই হচ্ছে উদ্ভিদের রোগ। এখানে দেখো এপিডেমিক ডিজিজ বলা হয়েছে, এপিডেমিক ডিজিজ, তারপর হচ্ছে এন্ডেমিক ডিজিজ, এপিডেমিক বা এপিফাইটোটিক ডিজিজ, স্পোরাডিক ডিজিজ, প্যান্ডেমিক ডিজিজ, এগুলো সবই হচ্ছে উদ্ভিদ রোগের কি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা কি গুরুত্বপূর্ণ হলো। আচ্ছা, উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস বলছে, দেখো এখন রোগের কারণ ভিত্তিক যে কজাল এজেন্ট, হ্যাঁ, বা কারণ ভিত্তিক যে বেসড অন কজাল এজেন্টের ভিত্তিতে যে উদ্ভিদের গুলোকে ভাগ করা যায়, শ্রেণীবিন্যাস করা যায় রোগের, দেখো যে কিসের উপর ভিত্তি করে। নাম্বার 1 যেটা বললাম যে সংক্রামক বা কি জীবীয় ফ্যাক্টর, ইনফেকশাস অর বায়োটিক প্ল্যান্ট ডিজিজ। এই সকল রোগ কোনো প্যাথোজেন দ্বারা সংগঠিত হয়, মানে প্যাথোজেন দ্বারা যে সংগঠিত হয় সেগুলোকে বলা হয় বায়োটিক বা ইনফেকশাস প্ল্যান্ট ডিজিজ। সেগুলো কি হতে পারে, ছত্রাক হতে পারে বলেছি, আদিকোষী ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, নেমাটোড হতে পারে, মাইক্রোপ্লাজমা, স্পিরোপ্লাজমা, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কি প্যাথোজেন দ্বারা যে সংগঠিত হয় রোগগুলো সেটাকে বলা হয় সংক্রামক বা জীবীয় উদ্ভিদ রোগ। ছত্রাক দ্বারা যে উদ্ভিদগুলো রোগ হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স ছত্রাক দ্বারা গোল আলুর বিলম্বিত ধসা রোগ, পলিটোট্রিকাম ফেলকাটাম দ্বারা আখের লাল পচা রোগ এবং গমের রাস্ট রোগ, স্মার্ট রোগ। স্মার্ট রোগ হচ্ছে অস্ট্রেলিয়া ছত্রাক দ্বারা হয়ে থাকে, আর রাস্ট রোগ হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস্টিস। তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছত্রাক পড়েছো তখন এই ছত্রাকগুলো সম্পর্কে জেনেছো, তাই না, যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, তারপর হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস্টিস, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে পলিটোট্রিকাম ফেলকাটাম। আচ্ছা, এই জিনিসগুলো এই জিনিসগুলো পড়ার সময় একটু বলে দিচ্ছি যে এইগুলো আবার তোমাদের আলাদা করে যখন কোশ্চেন আসবে যে উদ্ভিদ রোগের কারণ বলো, হ্যাঁ, তারপর লক্ষণ, তারপর নিদান তত্ত্ব বা হচ্ছে যে প্রতিকার, তখন তোমাদেরকে কি করতে হবে যে হোস্ট সহ করতে হবে প্যাথোজেনের নাম। এটা ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এটা একটা প্যাথোজেন, পলিটোট্রিকাম ফেলকাটাম এটা একটা প্যাথোজেন, তারপর হচ্ছে যে রাস্ট রোগে যেমন পাক্সিনিয়া গ্রামিনিস্টিস, এগুলো হচ্ছে কি প্যাথোজেন। আর হচ্ছে যে যেটা বললাম যে গোলালু, এটা হচ্ছে হোস্ট। হ্যাঁ, যে যে আখের কথা বললাম, আখ হচ্ছে স্যাকারাম অফিসিয়াম, এটা হোস্ট। গম টিটিকাম এস্টিভাম, এটা হচ্ছে হোস্ট। এগুলো তোমাদেরকে হোস্ট সহ করতে হবে। আচ্ছা, এবার আসো আদিকোষী জীবের ক্ষেত্রে। ব্যাকটেরিয়া আর এলো রিকেশিয়া লাইক অর্গানিজম মলিকোর্স ঘটিত রোগ, যেমন হচ্ছে জ্যান্থোমোনাস সাইট্রি দ্বারা লেবুর ক্যাঙ্কার রোগ হয়। এটা হলো ব্যাকটেরিয়া, একটা জ্যান্থোমোনাস, একটা ব্যাকটেরিয়া সাইট্রি দ্বারা কি হয়, সাইট্রাস ক্যাঙ্কার হয়। আখের রেটুন স্ট্যানিং, বেগুনের লিটল লিফ রোগ, এগুলো দ্বারা কি হয় যে আচ্ছা ক্যাঙ্কার রোগ। দেখো তোমরা দেখেছো অনেকে হয়তো বাসায় যাদের লেবু গাছ আছে তারা দেখে থাকবে যে লেবুর উপরের দিকে কি হয় যে একটা কি যে দেখো যে একটা কিরকম একটা ক্যাঙ্কার, এটাকে বলা হয় যে আলুর লেবুর ক্যাঙ্কার রোগটা, দেখেছো? আচ্ছা, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জ্যান্থোমোনাস সাইট্রি দ্বারা হয়। আচ্ছা, ভাইরাস দ্বারা, দেখো ভাইরাস দ্বারা উদ্ভিদের রোগ হয় সাধারণত, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তোমরা টিএমভি পড়েছো, এটা একটা কি দণ্ডাকার ভাইরাস, তাই না, যে টিএমভি কার। তো টিএমভি দ্বারা কি হয়, তামাকের টোবাক মোজাইক ভাইরাস হয়। এছাড়া শিমের বিন মোজাইক ভাইরাস, এই রোগগুলো টিএমভি দ্বারা সৃষ্ট। টিএমভি হচ্ছে কি একটা ভাইরাস। দেখো আলু লিফ রোগ, এগুলো ভাইরাস দ্বারা রোগ। এছাড়া ভিরয়েড দ্বারা যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে আলুর স্পিন্ডল টিউবার, নারকেলের ক্যাডাং ক্যাডাং ইত্যাদি। সংক্রামক রোগের মধ্যে দেখো পরজীবী উচ্চতর উদ্ভিদ কর্তৃক সৃষ্ট রোগ, যেমন হচ্ছে যে ওরোব্যাংক কর্তৃক সরিষার মূলের রোগ হয়ে থাকে। এটা পরজীবী, দেখো যে প্যারাসাইট, যেটা হয় যে উচ্চতর উদ্ভিদ সরিষার মূলে, হ্যাঁ, ওরোব্যাংক কি করে যে সরিষার মূলে রোগ সৃষ্টি করে। আবার নেমাটোড একটা পরজীবী, সেটা দ্বারাও কি হয় ম্যালোডিনি ফসলি উদ্ভিদে রুট নট রোগ সৃষ্টি করে। কোনটা? নেমাটোড। প্রোটোজোয়া, হ্যাঁ, ফাইটোমোনাস স্পেসিস বা ফ্লাজেলেট প্রোটোজোয়া দ্বারা কফি ফ্লোয়েম নেক্রিসিস, ওয়েল পামের উইচ, এই রোগগুলো প্রোটোজোয়া দ্বারা হয়। শৈবাল দ্বারা একটা উল্লেখযোগ্য রোগ হচ্ছে যে সেফালিউরাস ভিরেসেন্সের দ্বারা সৃষ্ট চায়ের রেড রাস্ট রোগ। চায়ের চা পাতার যে রেড রাস্ট একটা রোগ রোগ হয় সেটা হচ্ছে শৈবাল দ্বারা হয়, সেফালিউরাস। এই যে দেখো
যে সেফালিউরাস দ্বারা চা পাতার কি হয় একটা রেড রাস্ট রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, এই সবই হচ্ছে কি তোমার সংক্রামক রোগের কারণ। ঠিক আছে, এই যে সাইট্রাস ক্যাঙ্কার দেখো পাতা, যে পেঁপের পাতা বা পেঁপের ফলে যেটা হয়, টমেটো লিফ স্পট। আচ্ছা, এবার আসো অসংক্রামক রোগের ভিত্তিতে। অসংক্রামক রোগগুলো দেখো যে প্রতিকূল পরিবেশগত কারণে যে রোগগুলো হয় তাকে বলা হয় অসংক্রামক বা অজীবীয় রোগ। অজীবীয় রোগ মানে জীব দ্বারা হয় না, এটা পরিবেশের প্রতিকূলতার কারণে যে রোগগুলো হয় সেটা কথা বলছি। অতি নিম্ন বা উচ্চ তাপমাত্রা জনিত রোগ, যেমন হচ্ছে কোল্ড ইনজুরি হয় যেটা, বা যেমন হচ্ছে যে টমেটো আপেল ইত্যাদি সানস্কাল রোগ হয় কিসের জন্য, অতি নিম্ন বা অতি উচ্চ তাপমাত্রা, এগুলো একটা ডিজিজ হয়। এটাকে যে পরিবেশে যখন উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বাভাবিক কার্যকলাপের জন্য তাপমাত্রাটাও কি নির্দিষ্ট, যে অতি তাপমাত্রা উচ্চ তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা ফসলের ক্ষতি হতে পারে, যে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। আবার আসো যে কম বা অত্যাধিক মাটির আর্দ্রতা জনিত রোগ, যেমন ঢলে পড়া, উইল্টিং বা মূলের পচন, এগুলো হচ্ছে যে আর্দ্রতার কারণে হয়ে থাকে। অনেক সময় দেখো যে আলোর জন্য, আলো একটা ফ্যাক্টর উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বাভাবিক কার্যকলাপের জন্য। বিনের সানস্কান রোগটা কি হয়, যে আলোর জন্য হয়ে থাকে যে রোগটা, সেটা হচ্ছে বিনের সানস্কান। অক্সিজেনের অভাবেও উদ্ভিদের রোগ হতে পারে, যেমন হচ্ছে আলুর ব্ল্যাক হার্ট রোগ, উদ্ভিদের ডোয়ার্ফিং ইত্যাদি রোগ হতে পারে অক্সিজেনের ডিফিসিয়েন্সির কারণে। বায়ু দূষণ আরেকটা ফ্যাক্টর যেটার জন্য অসংক্রামক রোগ হয়ে থাকে, যেটা বায়ু দূষণ। এবায়োটিক একটা ফ্যাক্টর হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ, যেমন হচ্ছে বায়ুতে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলো কি হতে পারে, দূষিত উপাদান থাকে, যেমন হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড বলো, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতির কারণে বায়ু দূষণ করতে পারে। যেমন বায়ু দূষণের ফলে বিশেষ করে যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে বা ইটের ভাটা আছে, ওগুলো থেকে দূষণ কি অতিমাত্রায় দূষিত পদার্থ বের হয় বা গাড়িতে গিয়ে মিশে, যার ফলে কি হয় যে তামাক, বিন, আলফালফা প্রভৃতি উদ্ভিদের পাতার মটলিং বা মটলিভ বা ক্লোরোসিস, হ্যাঁ, এই রোগগুলো হয়। ধোঁয়া এবং সালফার ডাইঅক্সাইড কারণে আমের ব্ল্যাক টিপ রোগ হয়। তাছাড়া অসংক্রামক রোগের মধ্যে দেখো যে পুষ্টিজনিত রোগ, পুষ্টি ঘাটতি জনিত রোগ বা ডেফিসিয়েন্সি, মিনারেল নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি, যেমন নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হতে পারে, বা যে তুলার রেড লিফ রোগ। পটাশিয়ামের অভাবে হলো যে কাস্টর উদ্ভিদের ডাই ব্যাক যে একটা হয়, হ্যাঁ, লেবুর ক্ষেত্রেও এটা দেখা যায়, লেবু গাছের ক্ষেত্রেও যেটা কি হয়, ডাই ব্যাক দেখা যায়, যে আগা থেকে গোড়ার দিকে আসতে থাকে, যে আস্তে আস্তে কি গোড়াটা শুকিয়ে যায়, হ্যাঁ, ডাই ব্যাকের দিকে থাকে, যে এটা পটাশিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আচ্ছা, যে তুলার রাস রোগ, ম্যাগনেসিয়াম ঘাটতি, ম্যাগনেসিয়ামের অভাবে সাইট্রাস এবং ব্রঞ্জিং রোগ, ভুট্টার ক্লোরোসিস হতে পারে, হ্যাঁ, নাইট্রোজেনের অভাবে, যেমন জিঙ্কের অভাবে সাইট্রাসের মটর লিফ ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে কিসের জন্য, মিনারেল নিউট্রিয়েন্টস বা নিউট্রিয়েন্টস উপাদানের জন্য ঘাটতির জন্য, ডেফিসিয়েন্সির জন্য। হ্যাঁ, এবার আসো যে খনিজ পদার্থের বিষাক্ততা ঘটিত রোগ, ডিজিজ কজড বাই মিনারেল টক্সিসিটিস। ক্লোরোসিস থেকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া, বা নেতিয়ে পাতা নেতিয়ে পড়া বা উইল্টিং, এগুলো হচ্ছে খনিজ বিষাক্ততা গঠিত রোগ। মানে অনেক সময় দেখা যায় যে অনেক সময় টক্সিসিটি হয়ে যায় বা মিনারেলের আধিক্যের কারণেও এই ডিজিজ গুলো হতে পারে। পরের পয়েন্টে আসো যে দেখো যে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব জনিত একটা ডিজিজ আছে, যেগুলো উদ্ভিদে কি হয়, যে ক্লোরোসিস হতে পারে বা উদ্ভিদ দেহ খর্ব হয়ে যাবে, স্টানিং হতে পারে, স্টান্টিং হতে পারে। পেস্টিসাইডের বিষাক্ত জনিত, আমরা অনেক সময় কি করি যে উদ্ভিদের কি দেখা বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করে, তাই না, ফল শস্যের ক্ষেত্রে, যেমন হচ্ছে এগুলোর জন্য কি হতে পারে, এগুলো টক্সিসিটি থেকে লিভ বার্ন বা ফলের স্পটিং হতে পারে। আরেকটা কারণ আছে যেটা হচ্ছে অনুপযুক্ত বা ইমপ্রপার কি এগ্রিকালচার প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস যেটা যেটা হচ্ছে যে অনুপযুক্ত চাষাবাদ পদ্ধতি। ফলে স্পটিং বা রোসিস্টিং বা ডাইবেক, মূলের পচনজনিত একটা রোগ, যেগুলো হচ্ছে কি চাষাবাদ পদ্ধতির অনুপযুক্ততার কারণে হয়ে থাকে। এই যে দেখো একটা ধানের কি পাতার একটা রোগ, যে ব্লাস্ট রোগ। তোমাদেরকে এই ডিজিজ গুলো দেখাচ্ছি, এক একটা সিজনাল ডিজিজ তোমাদের কিন্তু কালেকশনে প্র্যাকটিক্যালের সময় দেখা যায় যে কালেকশন থাকে, এই কালেকশন দিতে হয়, যে অনেক সময় দেখা যায় যে ডিজিজ গুলোর ক্ষেত্রে যে সিজনাল কিছু জিনিস আছে, যেমন এখন যে ডিজিজটা পাওয়া যাবে হয়তো পরবর্তীতে সেটা পাওয়া যাবে না। তোমাদের এই যে এগুলো দেখবে প্রচুর এই সময়টাতে, যে এখন যেমন পাটের একটা রোগ হয় কাণ্ড পচা রোগ, এই সময়টাতে এখন পাটের কাণ্ড পচা রোগের ইয়া পাবে। লাউ পাতার একটা ইরাইসিফি একটা হচ্ছে লাউ পাতার একটা হয় পাউডারি মূল্য, সেটা পাবে এই সিজনে। হ্যাঁ, ধানের কিছু রোগ আছে যেমন হচ্ছে ব্লাস্ট রোগ, এগুলো হচ্ছে কি এই সময়টা যদি দেখো, যদি কালেকশন করতে পারো তাহলে নেক্সট তোমাদের পরীক্ষার সময় এটা কাজে লাগবে প্র্যাকটিক্যালের সময়। আর সিজনাল জিনিসগুলো সাধারণত যেটা হয় যে সিজন চলে গেলে পাওয়া যায় না কালেকশনের ক্ষেত্রে। আচ্ছা,
এরপর পয়েন্টে আসো, দেখো যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে রোগ লক্ষণ একটা ভিত্তি। রোগ লক্ষণের উপর ভিত্তি করে উদ্ভিদের মানে যে সমস্ত রোগের লক্ষণ বা উপসর্গ, আমরা সাধারণত উদ্ভিদ রোগাক্রান্ত হয়েছে কিনা সেটা বিভিন্ন ধরনের সিমটম বা লক্ষণ দেখে বুঝতে পারি। যেমন হচ্ছে যে পচন একটা লক্ষণ, ক্যান্সার, পাতার দাগ, প্রতিগুলো উদ্ভিদে কি হয় যে পাতাটা পচে যায়। তো এই সিমটম নিয়ে কিন্তু আলাদা একটা বড় কোশ্চেন আসে। হ্যাঁ, আমরা যখন সিমটম পড়বো তখন এটা ডিটেলসে পড়বো। এখন শুধু ক্লাসিফিকেশনের জন্য যতটুকু জানা দরকার বেসগুলো নামগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো পচন, ক্যান্সার, পাতার পত্র দাগ বা পাতার দাগ, নেতিয়ে পড়া, উইল্টিং, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, রাস্ট, স্মার্ট, মিল্ডো, ক্লোরোসিস, রোজেটিং, হলুদ হয়ে যাওয়া, অর্বুদ ও গোল, বামনত্ব, স্কার। এই প্রশ্নটাই কিন্তু আলাদা করে একটা বড় প্রশ্ন আসে যে উদ্ভিদ রোগের লক্ষণ। ঠিক আছে, যখন আমরা পড়বো আরো ডিটেলসে যে পড়বো এবং অবশ্যই ছবি সহ পড়বো। দেখো যে শিমের এই যে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ, যে দেখা শিম পাতার, দেখেছো ব্যাকটেরিয়া কি এটা কি একটা সংক্রামক রোগ, তাই না? বায়োটিক ফ্যাক্টর। আচ্ছা, এখন শিম পাতাও কিন্তু সামনে শীতকাল আসতেছে, শিম পাওয়া যাবে প্রচুর। এই শিমের গাছ দেখবে যে এই ধরনের ডিজিজ আছে, সেখান থেকে তোমরা এটা কালেকশন করে রাখতে পারো। এই ক্ষেত্রে এটা হচ্ছে কি ড্রাই কালেকশন করলে মনে হয় ভালো থাকবে। ঠিক আছে, এরপরে পয়েন্টে আসো, আক্রান্ত উদ্ভিদাংশের ভিত্তিতে উদ্ভিদের কোন অংশটা আক্রান্ত হয়। যেটা বলেন যে মূলের হতে পারে, হ্যাঁ মূলের রোগ হতে পারে, কাণ্ডের রোগ হতে পারে। কাণ্ডটা আক্রান্ত হলে তখন বলা হয় কি কাণ্ডের রোগ বলা, স্টেম ডিজিজ বলা হয়। যখন উদ্ভিদের মূলটা আক্রান্ত হয় তখন তাকে বলা হয় রুট ডিজিজ। যেমন হচ্ছে মূলের পচন, রুট রট, নেমাটোড দ্বারা সৃষ্টি রুট নট রোগ। হ্যাঁ, কাণ্ডের রোগ, স্টেম ডিজিজ, যে পাটের কাণ্ড পচার কথা বললাম যে ম্যাক্রোফোমিনা ফিসুলা, পাটের কাণ্ড পচা রোগ, স্টেম রট অফ জুট, পাটের ব্ল্যাক ব্যান্ড রোগ বা কালো পট্টি রোগ। পাতার ক্ষেত্রে একটু আগে একটা ছবি দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, দেখো এই যে বললাম যে কি আক্রান্ত অংশ, কোন অংশটা আক্রান্ত হয় তার উপর ভিত্তি করে, উদ্ভিদাংশের উপর ভিত্তি করে যে কি হতে পারে, রুট রট, মূলের পচন, রুট রট রোগ হতে পারে, লিফ স্পট, যে পাতায় রোগ হতে পারে, হ্যাঁ পাতা রোগ। তারপর হচ্ছে কি যে ইয়াটা দেখো যে ফলের ফ্রুট রট হতে পারে, ফলের রোগ। হ্যাঁ, এগুলো সব পাতার যে ফোলিওস, যেটা যে পাতায় যেটা হয় যে লিফ ব্লাইট বলো, পাউডারি মিল্ডো বলো। ফলের ক্ষেত্রে যদি বলি ফ্রুট রট, যে স্ট্রবেরি এটা। তারপর যে পাতা ক্ষেত্রে মোজাইক, হ্যাঁ কাণ্ড পচা, স্টেম পচা, এরকম হচ্ছে কি অনেকগুলো ডিজিজ আছে যেগুলো হতে উদ্ভিদের আক্রান্ত অংশের উপর ভিত্তি করে যেটা বলছি। এই যে দেখো, এই যে পাতার যে ক্ষেত্রে, পাতার ক্ষেত্রে কি ব্লাইট অফ রাইস, হ্যাঁ তারপরে যে দেখো যেমন গ্রিন গ্রাম লিফ স্পট, এই যেগুলো মূলের পচনের ক্ষেত্রে, মূলের কাণ্ড পচন, যে স্টেম রট বললাম যে পাটের ক্ষেত্রে, এরকম ফোলিওস ডিজিজ, পাতা ডিজিজ, স্টেম ডিজিজ, রুট ডিজিজ, এই সবগুলোই হচ্ছে কি যে আক্রান্ত অংশের উপর ভিত্তি করে রোগের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, উদ্ভিদের আক্রান্ত অংশের ভিত্তিতে। ফলের রোগে বললাম যে ফলের ফ্রুট রট বা ফলের স্পট, যেটা পরে বীজের ক্ষেত্রে সয়াবিনের বীজের বাদামি দাগ, ব্রাউন স্পট অন গ্লাইসিন সিড বাই রাইজোকটিনা সোলানি। রাইজোকটিনা সোলানি দ্বারা কি হয় যে গ্লাইসিন বা সয়াবিনের বীজের বাদামি দাগ রোগ, ধানের ফলস স্মার্ট রোগ, এগুলো হতে পারে আক্রান্ত উদ্ভিদাংশের ভিত্তিতে উদ্ভিদের রোগের শ্রেণীবিন্যাস। এবার আসুন যে আক্রান্ত উদ্ভিদের ধরনের উপর ভিত্তি করে রোগের শ্রেণীবিন্যাস। কোন ধরনের উদ্ভিদকে করে? উদ্ভিদে তো অনেক ধরনের ভ্যারাইটি আছে, কিছু আছে খাদ্যশস্য আছে, কিছু সবজি রোগ, ফল জাতীয় উদ্ভিদের রোগ, ফল জাতীয় উদ্ভিদ আছে, ডাল জাতীয়, বনজ, সুদৃশ্য বৃক্ষ, এরকম অনেক উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলো এক একটা উদ্ভিদের রোগ এক এক ধরনের প্যাথোজেন দ্বারা আক্রমণ করে, ঠিক আছে, আক্রান্ত হতে পারে। তো সে কি বলেছি যে আক্রান্ত উদ্ভিদের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের রোগের শ্রেণীবিন্যাসটা। খাদ্যশস্য জাতীয় উদ্ভিদের উপর যে রোগগুলো হয়, যেমন হচ্ছে ধানের বাদামি রোগ বলো, বা তারপর হচ্ছে পাইরিক্লোরাজিয়া, তারপর হচ্ছে গমের কালো মরচা রোগ, ব্ল্যাক রাস্ট রোগ, এগুলো হচ্ছে কি খাদ্যশস্যের যে রোগগুলো হয়, বা ধানের বীজটা ব্লাইট হতে পারে, ব্লাস্ট হতে পারে। তারপর হচ্ছে যে চীনাবাদামের মানে খাদ্যশস্যের ক্ষেত্রে হচ্ছে, খাদ্যশস্য বলতে আমরা সাধারণত ধান, গম, ভুট্টা এগুলোকেই বুঝি, তাই না? যে আমাদের ধানের অনেকগুলো রোগ হতে পারে, যেমন হচ্ছে ধানের ব্লাস্ট হতে পারে, বাদামি দাগ হতে পারে, ব্রাউন স্পট হতে পারে, গমের রেড রাস্ট হতে পারে, ব্ল্যাক রাস্ট হতে পারে, এগুলো খাদ্যশস্যের রোগ। সবজি রোগের ক্ষেত্রে আসো যে কুমড়ো পাতার পাউডারি মিল্ডে রোগ, এটা কি একটা কি আক্রান্ত উদ্ভিদের ধরনের ভিত্তিতে বলছি। ফল জাতীয় উদ্ভিদের যেমন হচ্ছে ফলে ফ্রুট রোট হতে পারে, ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যে ডালের রাস্ট হতে পারে,
তারপর হচ্ছে বনজ বৃক্ষের যেমন শালের শিকড় পচা, পকেট রোগ, সুদৃশ্য বৃক্ষের যেমন হচ্ছে যে চেস্টনাট ব্লাইট, এরকম বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যে কোন ধরনের কোন উদ্ভিদকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে। এরপর আসো যে রোগ সংগঠন, বিস্তার এবং সংক্রমণের দিকের ভিত্তিতে, মানে রোগ সংগঠন কোথায় হয় সেটা কি, রোগ সংক্রমণ মানে এটা হচ্ছে যে কোন জায়গা, কোন এলাকায়, কোন এলাকার ম্যাক্সিমাম ব্যাপারটা হচ্ছে যে কোথায় হচ্ছে, মানে কোন অঞ্চল ভিত্তিকের ব্যাপারে বলা যায় যে এটা কোন অঞ্চলে হচ্ছে, বিস্তারটা কিরকম, এবং হচ্ছে প্রাদুর্ভাব বা সংক্রমণের পরিমাণটা বা সংক্রমণের দিকের ভিত্তিতে এই শ্রেণীবিন্যাসটা করা হয়। তো এই ভিত্তিতে একে আবার 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আঞ্চলিক বা এন্ডেমিক, স্পোরেডিক, এপিফাইটোটিক এবং আরেকটা হচ্ছে প্যান্ডেমিক। হ্যাঁ, প্যান্ডেমিক, যে এখন এই যে প্যান্ডেমিক কথাটা আসছে, প্যান্ডেমিক কথাটা আরেকটা কথা বলি, যে ভাইরাস যে করোনা ভাইরাসের যে ডিজিজটা এখন, সেটাকে আমরা কি বলছি যে বৈশ্বিক মহামারী, তাই না? আমরা এই প্যান্ডেমিক শব্দটার সাথে এখন অনেক বেশি পরিচিত। করোনা ভাইরাস আমাদেরকে এই প্যান্ডেমিক শব্দটা সাথে অনেক বেশি পরিচিত করে তুলেছে, তাই না? আচ্ছা, যেটা বলছি যে রোগ সংগঠন, আঞ্চলিকটা কি, যে এই সমস্ত রোগটা একটা নির্দিষ্ট অঞ্চলে প্রায় সংঘটিত হয় তাদেরকে বলা হয় এন্ডেমিক রোগ, এবং হচ্ছে যে অঞ্চলের মধ্যে সাধারণত সেই অঞ্চলেই থাকে। যেমন হচ্ছে গোল আলুর ব্ল্যাক ওয়ার্ট রোগ, তারপর হচ্ছে ধানের উফরা ডিজিজ অফ রাইস, সেটা হচ্ছে কি এন্ডেমিক বা আঞ্চলিক রোগ। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক হয়ে থাকে, এবং হচ্ছে এই অঞ্চলগুলোতে প্রায় এটা সংঘটিত হয়, নির্দিষ্ট অঞ্চলে, ফিক্সড অন্য কোনো অঞ্চলে হয় না, সেটাকে বলা হয় এন্ডেমিক। স্পোরেডিক সেটা হচ্ছে যে এই যেখানে সেখানে যে সকল রোগ যে এখানে সেখানে অনিয়মিত ভাবে মাঝে মাঝে হয় তাদেরকে স্পোরেডিক রোগ বলা হয়, ডিজিজ বলা হয়। এক্ষেত্রে একটি বা অল্প কয়েকটি উদ্ভিদ মাত্র আক্রান্ত হয়, মানে এক্ষেত্রে হচ্ছে স্পোরেডিক ডিজিজের ক্ষেত্রে ক্ষতি পরিমাণটা আসলে কম হয়, ওরকম ভাবে মারাত্মক আকার ধারণ করে না, এই প্রকার রোগে ক্ষতিটা কম হয়, এবং হচ্ছে যেটা নির্দিষ্ট অঞ্চলে এখানে সেখানে অনিয়মিত ভাবে হয়। যেমন হচ্ছে ধানের ফলস মার্ক ডিজিজ, এটা হচ্ছে যে একটা অঞ্চল ভিত্তিক বলা যায় না, মানে যে কোন একটা অঞ্চলের যে কোনো জায়গায় বা এখানে সেখানে অনিয়মিত ভাবে হয়, এবং এই ডিজিজে রোগের পরিমাণটা বা প্রকোপটা কম থাকে। এবার আসো এপিফাইটোটিক, হ্যাঁ, বা এপিডেমিক ডিজিজ। এই রোগটা অতি দ্রুত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, এবং এটা অনেক সময় কি মহামারী আকার ধারণ করতে পারে, সেটাকে বলা হয় এপিফাইটোটিক ডিজিজ বা হচ্ছে এপিডেমিক ডিজিজ। এপিফাইটোটিক রোগ সাধারণত মারাত্মক আকার ধারণ করে। এপিফাইটোটিক রোগে ফসলের ক্ষেত্রের অধিকাংশ উদ্ভিদই কি একটা অঞ্চলে যে ফসলে যে আক্রান্ত হয় সেটার অধিকাংশ উদ্ভিদই আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ, ফসলের ক্ষেত্রে, এবং ফসলে ব্যাপক ক্ষতি হয়। অনুকূল আবহাওয়ায় বহু সংখ্যক উদ্ভিদ আক্রান্ত হতে পারে, এবং এটা কি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যেটা অনেক সময় কি মহামারীর আকার ধারণ করে। ধানের ক্ষেত্রে ধানের ব্লাস্ট রোগ বলো, কফি রেড রাস্ট রোগ, এই রোগগুলো হচ্ছে কি এপিফাইটোটিক রোগ। আমেরিকার চেস্টনাট রোগ, হ্যাঁ, বা চেস্টনাট বাইট, বা ধানের বাদাম ব্রাউন স্পট ডিজিজ বা ব্লাস্ট ডিজিজ, এগুলো হচ্ছে কি এপিফাইটোটিক রোগ, যেটা অনেক সময় কি হয় অনেক এত বেশি আধিক্য হয়ে যায় যে বিস্তৃত হয়ে যায়, যে বিস্তৃত অঞ্চল জুড়ে মহামারী আকার ধারণ করতে পারে, এবং হচ্ছে ফসলের মারাত্মক ক্ষতি করে। আরেকটা যেটা বলছিলাম যে প্যান্ডেমিক ডিজিজ, যখন কোনো রোগ এক বা একাধিক মহাদেশের প্রায় সর্বত্র বা প্রায় পৃথিবীব্যাপী বিস্তৃত হয়ে থাকে এবং অবশ্যই সেটা মহামারী আকার ধারণ করে, তাকে বলা হয় প্যান্ডেমিক ডিজিজ। যেটা হয়েছিল যে 1845 থেকে 46 সালে ইউরোপে সর্বত্র গোল আলুর লেড ব্লাইট রোগ প্যান্ডেমিক আকার ধারণ করেছিল, যার ফলে কি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন, এবং হচ্ছে প্রায় 1.5 মিলিয়ন লোক কি করেছিল যে আইল্যান্ড ওই দেশ ছেড়ে চলে গিয়েছিল, এবং লক্ষ লক্ষ লোককে প্রাণহানি ঘটেছিল এই মহামারীতে। প্যান্ডেমিকের কথা বলছি, করোনা ভাইরাসের যেটা হয়েছে বর্তমানে, করোনা ভাইরাস কি প্যান্ডেমিক হয়ে গেছে, তাই না, যে বিশ্বব্যাপী মহামারী, সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এবং মহামারী আকার ধারণ করেছে। তো এরকম ফসলের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে প্যান্ডেমিক ডিজিজ দেখা যায়, যেটা 1846 থেকে 45 থেকে 46 সালে আয়ারল্যান্ডে হয়েছিল, এবং এটা বিরাট একটা দুর্ভিক্ষ হয়েছিল ওই সময়। আচ্ছা, এবার আসো সোর্স বা উৎসের ভিত্তিতে, রোগের উৎপত্তি স্থলটা কোথায় সেটার উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে কি বীজের দ্বারা হয় কিনা, মাটিতে হয় কিনা, বা বায়ুবাহিত, এটা 3টার উপর, বা সিড বর্ন, বা হচ্ছে সয়েল বর্ন, বা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। তো সিড বর্নটা কি, যে সকল রোগের জীবাণু বীজের মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে বলা হয় বীজবাহিত রোগ। যেমন হচ্ছে গমের লুজমাট বলো, ধানের বাদামি রোগ ইত্যাদি হচ্ছে কি বীজবাহিত রোগ। মৃত্তিকাবাহিত রোগ কোনগুলো, এগুলো হচ্ছে যে মাটির মধ্যে যে ফসল চাষ করার পরে বা শস্য উঠিয়ে নেওয়ার পরে মাটির মধ্যে যে উদ্ভিদের রোগাক্রান্ত অংশগুলো থাকে সেগুলো যদি এফেক্টেড থাকে বা রোগাক্রান্ত থাকে, সেই অবশিষ্টর মাধ্যমে পরবর্তী ফসলও কি রোগ সংক্রমণ ঘটতে পারে। এই ধরনের ডিজিজকে বলা হয় মৃত্তিকাবাহী রোগ।
যেমন স্ক্লেরোসিয়া মরাইজা, ধানের গোড়া পচা রোগ, টমেটোর গোড়া পচা রোগ, চারা গাছে ফুট রট, এসবই হচ্ছে সয়েল বোর্ন ডিজিজ। বায়ুবাহিত ডিজিজের ক্ষেত্রে কি হয়, যে সমস্ত জীবাণু, এই ক্ষেত্রে জীবাণুগুলো বাতাসের মাধ্যমে বিস্তার লাভ করে বায়ুবাহিত রোগের ক্ষেত্রে। যেমন হচ্ছে পাইরোকুলারি অরাজিয়া, ধানের একটা ব্লাস্ট রোগ সৃষ্টিকারী প্যাথোজেন, যেটা হচ্ছে কি হয় বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া হচ্ছে গমের রাষ্ট্র, সেটাও বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। এবার আসো সম্প্রসারণের ভিত্তিতে। সম্প্রসারণ ভিত্তিতে উদ্ভিদে রোগের দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোকালাইজড ডিজিজ বা স্থানিক রোগ, আরেকটা হচ্ছে সিস্টেমেটিক ডিজিজ। যেটা হচ্ছে যে লোকালাইজডটা হচ্ছে যে সকল রোগ ইনফেকশন কোটের চারপাশে সীমাবদ্ধ থাকে তাকে স্থানিক রোগ বলে। এর মানে হচ্ছে যে যখন উদ্ভিদের কোনো একটা পার্টস, হ্যাঁ, পার্টিকুলার কোনো পার্টস এফেক্টেড হয় বা কোনো একটা নির্দিষ্ট অংশ এফেক্টেড হয়, সেই স্থানে এই রোগটা থেকে যায় একটা স্থানে, নির্দিষ্ট স্থানে, সেটাকে বলা হয় যে সীমাবদ্ধ বা লোকালাইজড রোগ। যেমন ধানের বাদামি রোগ, চীনা বাদামের টিক্কা রোগ, এই রোগগুলোকে বলা হয় লোকালাইজড ডিজিজ বা স্থানিক রোগ। আসো সিস্টেমেটিক রোগে। যে সমস্ত রোগ যার এক স্থান থেকে অন্য স্থানে বিস্তৃত হয়ে সমস্ত উদ্ভিদকে রোগাক্রান্ত করে ফেলে তাদেরকে বলা হয় সিস্টেমেটিক রোগ। সিস্টেমেটিক রোগের ক্ষেত্রে দেখা যায় যে একটা অংশে আক্রান্ত হলে সেই অংশ থেকে রোগটা বিস্তৃতি পেয়ে সম্পূর্ণ উদ্ভিদকে কি করে রোগাক্রান্ত করে ফেলে, এটাকে বলে সিস্টেমেটিক রোগ। যেমন হচ্ছে আলুর লেড ব্লাইট রোগ, গমের লুজ স্মার্ট রোগ, টমেটোর উইল্ট রোগ, এটা হচ্ছে কি সিস্টেমেটিক রোগ। আচ্ছা, আমরা যেটা করলাম যে আমরা আজকে পড়লাম উদ্ভিদের রোগের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের স্পোক করেছি, কারণ করেছি, রোগের শ্রেণীবিন্যাস করলাম। আমাদের আজকের এই পর্যন্তই থাকুক আলোচনাটা। আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটু সামনে আগাবো এবং হচ্ছে নেক্সট ক্লাসে টপিক হিসেবে রোগ লক্ষণ পড়বো, পোস্টুলেস বা প্যাথোজেনের পক্ষে স্বীকার্য যেটা, সেইগুলো পড়বো। আশা করি এই পর্যন্ত যা পড়িয়েছি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তোমরা ক্লাস ফলো করবে, বই দেখবে, তোমাদের বোঝার সুবিধা হবে এবং ক্লাসে অবশ্যই থাকবে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা হচ্ছে যে তোমরা এই যে মহামারীটা, করোনা মহামারীতে তোমরা সাবধানে থাকবে, এই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা ও শুভেচ্ছা।